আচ্ছা, ওকে, ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির 26 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব, এবং এই লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ডস, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক যৌগসমূহে। ক্লিয়ার? তো প্রথমে আমাদের জানতে হবে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি, অর্থাৎ যেখানে সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন মানে কি প্রতিস্থাপন, সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন। সো প্রতিস্থাপন, আর ইলেকট্রোফিলিক মানে সেখানে যে প্রতিস্থাপনটা ঘটবে সেই প্রতিস্থাপনটা ঘটবে হচ্ছে তোমার ইলেকট্রোফাইলের অ্যাটাকের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রোফাইল সেখানে অ্যাটাক করে প্রতিস্থাপন ঘটাবে। কীরকম? আমরা যেহেতু এরোমেটিক কম্পাউন্ডসে পড়তেছি, সো এরোমেটিক কম্পাউন্ডস ধরো এটা হচ্ছে আমাদের বেনজিন, এটা হচ্ছে কি আমাদের বেনজিন, এটা হচ্ছে আমাদের এরোমেটিক কম্পাউন্ডস। এখন এই এরোমেটিক কম্পাউন্ডসের মধ্যে তোমার এই প্রত্যেকটা জায়গায় একটা করে কার্বন আছে, তার সাথে একটা একটা করে হাইড্রোজেন আছে, সেটা তো আমরা জানি, তাই না? কারণ বেনজিনের সংকেত হচ্ছে C6H6। সো এখানে কার্বন আছে আর কি আছে, হাইড্রোজেন আছে, কার্বন অ্যান্ড হাইড্রোজেন। ক্লিয়ার? প্রত্যেকটা জায়গায় এরকম, প্রত্যেকটা কোণা এরকম কার্বন আছে আর একটা করে কি আছে, হাইড্রোজেন আছে। এখন আবার সাথে সাথে দেখো এদিকে যে বেনজিন আছে, সেই বেনজিনের তোমার এই কার্বন হচ্ছে তোমার দ্বিবন্ধনে আবদ্ধ, অর্থাৎ এইখানে একটা পাই বন্ধন আছে। এবং আমরা জানি যে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো, সেই পাই বন্ধনের ইলেকট্রনগুলো তোমার দুর্বল হয়, এবং সেই ইলেকট্রনগুলো বা সেই বন্ধনগুলোকে পাই বন্ধনটাকে সহজেই ভেঙে দেওয়া যায়, এবং কোনো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, অর্থাৎ যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, তারা সহজেই সেই ইলেকট্রনগুলোকে অ্যাটাক করতে পারে। অর্থাৎ এই ইলেকট্রনটাকে, এই পাই বন্ধনের ইলেকট্রনটাকে অ্যাটাকের মাধ্যমে যেটা ঘটবে এখানে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। মেইনলি কী হবে, এখানে একটা ইলেকট্রোফাইল আসবে। তো ইলেকট্রোফাইল আসা কী করবে, এখানে তোমার একটা ইলেকট্রোফাইল আসা কী করবে, এখানে তোমার হচ্ছে এই প্রথমে ইলেকট্রোফাইলটা যেটা করবে, ফার্স্টে ইলেকট্রোফাইল যেটা করবে, সেই ইলেকট্রোফাইলটা হচ্ছে প্রথমে এই যে পাই বন্ধন আছে, পাই বন্ধন, সেই পাই বন্ধনের ইলেকট্রনের প্রতি সে আকর্ষিত হবে, এবং পাই বন্ধনের ইলেকট্রনের প্রতি সে আকর্ষিত হয়ে সে অ্যাকচুয়ালি এখানে যে কার্বন আছে সেই কার্বনের সাথে সে সংযুক্ত হবে। অর্থাৎ আমরা নেক্সট স্টেপটা দেখাইতে পারি হচ্ছে এরকম, আলটিমেটলি স্টেপটা হচ্ছে এরকম, যে এখানে সে কার্বনের সাথে সংযুক্ত হইলো, এখানে সে কার্বনের সাথে সংযুক্ত হইলো ইলেকট্রোফাইল, আর এখানে তো কার্বনে তো আরেকটা হাইড্রোজেন আছেই, আরেকটা হাইড্রোজেন তো আছেই, আর এখানে যে দ্বিবন্ধনটা ছিল সেই দ্বিবন্ধনটা থাকলো না, এখানে কার্বনটা হয়ে গেল হচ্ছে পজিটিভ। তারপরে অনেক কিছু ঘটে, বাট মেইন কথা হচ্ছে আলটিমেট শেষমেশ যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে তারপর হাইড্রোজেনটাকে, যেহেতু সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, সো এখানে কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনটা হচ্ছে এখান থেকে সরে যাবে, এবং আলটিমেটলি বেঞ্জিনের যে ইয়ার রিং ছিল সেই রিংই থাকবে। পুরো মেকানিজম দেখাবো, বাট জাস্ট একটা ওভারভিউ আর কি। তো আলটিমেটলি এখানে যেটা হলো সেটা হচ্ছে এখানের বেঞ্জিনের হাইড্রোজেনকে তুলে দিয়ে এখানে আমরা একটা ইলেকট্রোফাইলকে আনতেছি। কাকে আনতেছি? একটা ইলেকট্রোফাইলকে আনতেছি। ঠিক আছে? সো এই জন্য সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ সেখানে যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সেটার প্রথম ধাপে যে অ্যাটাক করে সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, সে অ্যাটাক করে কাকে? ইলেকট্রনগুলোকে, পাইবন্ধনী ইলেকট্রনগুলোকে। ক্লিয়ার? সো দ্যাট ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন এখন এদিকে একটা কোয়েশ্চেন আছে যে ভাই অনেক সময় ইয়াতে আসতে পারে, পরীক্ষা আসতে পারে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বেনজিন, নর্মাল এরোমেটিক কম্পাউন্ডসের মধ্যে তো নর্মাল আমাদের স্ট্যাপল কম্পাউন্ডস হচ্ছে তোমার বেনজিন। সো বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন খুব সহজে দেয়, কিন্তু বেনজিন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন খুব সহজে দিলেও সে কেন ইলেকট্রোফিলিক এডিশন খুব সহজে দেয় না? অর্থাৎ ইলেকট্রোফিলিক এডিশনটা সে কেন সহজে দেয় না? অর্থাৎ ধরো এটা হচ্ছে তোমার আমাদের একটা বেনজিন। এখন এই বেনজিনের মধ্যে ধরো তোমার এই জায়গায় কেন ইলেকট্রোফাইল আসা অ্যাড হইতে পারে না? ঠিক আছে? এখন খেয়াল করো, এদিকে একটা কার্বন আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, সেটা তো আমরা সবাই জানি। এখানে একটা কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে। তো আমরা নর্মালি দেখতেছিলাম যে এখানে একটা ইলেকট্রোফাইল আসতেছিল, সেই হাইড্রোজেনটাকে তুলে দিয়ে সেই হাইড্রোজেনের পজিশনে বসে যেতেছিল। কিন্তু আমরা এখানে যদি এটা করি যে এখানে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল আসার পরে এই পাই বন্ধনে যে এখানে যে একটা করে ইলেকট্রন, সেই একটা করে ইলেকট্রনকে তারা গ্রহণ করে তারা হচ্ছে এদিকে সংযুক্ত হয়ে গেল। আরেকটা ইলেকট্রোফাইল এদিকে যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে সেই এই কার্বনের সাথে সে সংযুক্ত হয়ে গেল, এই যে মাঝখানে বন্ধনটা থাকলো না। সো এইটা কেন হয় না? অর্থাৎ ইলেকট্রোফিলিক এডিশনটা কেন ঘটে না, কেন সাবস্টিটিউশন ঘটে অলওয়েজ? নর্মালি এডিশন ঘটে না। তুমি খুব টেম্পারেচার, খুব প্রেশার, খুব অনেক কন্ডিশন ক্রিয়েট করার পরে সেখানে হচ্ছে তোমার এডিশনটা ঘটতে পারে। বাট এডিশন না ঘটার পিছনের কারণ হচ্ছে তোমাদের এই যে রেজোনেন্স
না ঘটার পিছনে কারণ হচ্ছে রেজোনেন্স। কারণ আমরা জানি যে অথবা ইলেকট্রন ডিলোকালাইজেশন, প্রপার টার্মটা আমি পাচ্ছিলাম না, ইলেকট্রন ডিলোকালাইজেশন। অর্থাৎ আমরা জানি যে বেনজিন যেটা আছে সেটা হচ্ছে আমরা লেকচার 17-18-তে পড়ে আসছি, 17-18 এবং তোমার 19-20 মানে 19 17-18 19-19-এর মেনলি 2টা লেকচার আর 18-এর মেবি 2টা। সো এই 5টা লেকচারে আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি বেসিক অফ রিয়াকশান বা তোমার ধরো যে তোমার বেসিক্স অফ রিয়াকশন নিয়ে আলোচনা করতেছিলাম, তারপরে হচ্ছে এরোমেটিক কম্পাউন্ডস কারা সেইটার ডেফিনেশন নিয়ে যখন আলোচনা করতেছিলাম, 19-এর 1 এবং 19-এর 2টা লেকচারে হচ্ছে তোমার এই বেনজিন কেন এরোমেটিক সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। এবং এই জিনিসটা দেখতেছিলাম যে বেনজিনের প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং বেনজিনের প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হওয়ার কারণে এখানে প্রত্যেকটার মধ্যে এক একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকে। এবং এই আনহাইব্রিডাইজড পি অরবিটালগুলো কী করে, এই আনহাইব্রিডাইজড পি অরবিটালগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে তোমার ইলেকট্রন থাকে, প্রত্যেকটার মধ্যে একটা করে কি থাকে, ইলেকট্রন থাকে, প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকে। এবং এরা সবার মধ্যে কি হয়, এইটার সাথে এইটা পাশেরটার সাথে পাশেরটা সবার এক্সটেন্ডেড পি অরবিটাল ওভারল্যাপিং ঘটে। এখানে যে ইলেকট্রনগুলো যেই অরবিটালে থাকার কথা সেটা আর এখানে না থেকে সেটা পুরা যে আছে এটা কি বলে, পুরা যে তোমার মানে স্ট্রাকচার আছে সেই পুরা স্ট্রাকচারের মধ্যে সেটা হচ্ছে ডিলোকালাইজ থাকে। অর্থাৎ ইলেকট্রনগুলো কোনো একটা লোকেশনে থাকে না, সেটা ডিলোকালাইজ থাকে। এবং এটাকে বলা হয় যে ডিসপারশন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনগুলো ডিসপারশন ঘটে, ইলেকট্রনগুলো এভাবে এভাবে পুরা বেনজিন চক্রের মধ্যে ছড়ায় থাকে। সো এটা ছড়ায় থাকার সুবিধাটা কি, ছড়ায় থাকার সুবিধাটা হলো যে ছড়ায় থাকলে বেনজিনের যেই তোমার স্টেবিলিটি বা স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা বৃদ্ধি পায়। কারণ আমরা জানি যে ইলেকট্রনকে যদি একটা জায়গায় জমায় রাখো, ঠিক এই জায়গাটা খুব বেশি আনস্টেবল হয়ে যাবে, খুব বেশি অস্থায়ী হয়ে যাবে। কারণ কোনো একটা ধনাত্মক কিছু দেখলেই সেটাকে অ্যাটাক করার ট্রাই করবে, যেহেতু সেটা বেশি নেগেটিভ। কিন্তু আমি যদি সেই নেগেটিভিটিটাকে ছড়ায় দিই, আমি যদি সেই নেগেটিভিটিটাকে যদি পুরা সার্কেলের মধ্যে, পুরা সাইকেলের মধ্যে বা পুরা এরিয়ার মধ্যে ছড়ায় দিই, তখন যেটা হবে সেটা হচ্ছে একটা স্পেসিফিক এরিয়াতে তোমার ইলেকট্রনের ডেনসিটি কম থাকবে। অ্যান্ড একটা স্পেসিফিক এরিয়াতে ইলেকট্রনের ডেনসিটি কম থাকা মানে এখানে অন্য কিছু একটা অ্যাটাক করার প্রবাবিলিটিও কম, কি কম। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে বেশি স্টেবল হয় বা বেশি স্থায়ী হয়। এবং এটা হচ্ছে ইলেকট্রন ডিলোকালাইজেশন। সো ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে বেনজিনগুলো নর্মালি বেশি কি হয়, তোমার স্থায়ী হয়। অর্থাৎ আমরা এরোমেটিক কম্পাউন্ডসের একটা তোমার কি বলা যায়, এরোমেটিক কম্পাউন্ডসের একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলে দিতে পারি যে এরোমেটিক কম্পাউন্ডস আর মোর স্টেবল কম্পাউন্ডস দেন এনি আদার কম্পাউন্ডস। অর্থাৎ এরোমেটিক কম্পাউন্ডগুলা ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে যেহেতু তাদের ইলেকট্রন ডিসপারশন ঘটে, ইলেকট্রন ছড়ায় যায়, সেহেতু তারা হচ্ছে খুব স্থায়ী এক ধরনের পদার্থ। এবং তারা কখনোই চায় না, তারা খুব সহজে চায় না তাদের যেই এই যে স্থায়ী যেই ফর্মটা আছে সেই স্থায়ী ফর্মটা ভেঙে যাক। তুমি যদি এই জায়গায় কার্বনের সাথে যদি এই দিকের যেই ইলেকট্রোফাইল আছে সেই ইলেকট্রোফাইলকে কানেক্ট করে দেওয়া একেবারে, এই জায়গায় যদি সিঙ্গেল বন্ড থাকে, তখন এটার মধ্যে ইলেকট্রন ডিলোকালাইজেশনটা প্রপার হবে না, পুরা এরিয়াতে ইলেকট্রন ডিলোকালাইজেশন হবে না। কারণ ইলেকট্রন ডিলোকালাইজেশনের জন্য মেন শর্ত হচ্ছে যে সেখানে যে কার্বনগুলো থাকে সেই কার্বনগুলোর sp2 হাইব্রিডাইজ থাকতে হবে। কিন্তু এখানে যে কার্বন আছে সেই কার্বন এখন sp3 হাইব্রিডাইজড, কারণ এখন এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন, 4টা সিগমা বন্ধন। সো আমরা 4টা সিগমা বন্ধন মানে sp3 হাইব্রিডাইজড। সো এই sp3 হাইব্রিডাইজড হওয়ার কারণে এটা হচ্ছে আনস্টেবল কম্পাউন্ড বা অস্থায়ী কম্পাউন্ড। এবং যেহেতু আমাদের কেমিস্ট্রি যে সমস্ত যৌগ আছে বা মৌল আছে তাদের টার্গেট হচ্ছে যে তারা কিভাবে স্থায়ী হইতে পারে, সো দ্যাটস ওয়াই এরোমেটিক কম্পাউন্ডসগুলো চায় না যে তাদের স্থায়িত্বটা নষ্ট হোক। তুমি যদি একটি ইলেকট্রোফাইল হাইড্রোজেনকে সরাই দিয়ে যদি এদিকে একটি ইলেকট্রোফাইলকে কানেক্ট করো, অর্থাৎ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করো, তখন কিন্তু তার যেই তোমার এরোমেটিসিটি, সেই এরোমেটিসিটি কিন্তু ঠিক থাকবে। কিন্তু তুমি যদি সেখানে এডিশন ঘটাইতে যাও তখন কিন্তু তার এরোমেটিসিটি ঠিক থাকবে না। অর্থাৎ নর্মাল অবস্থায় নর্মাল কন্ডিশনে কোনো প্রেশার না দিলে, কোনো বেশি তাপমাত্রা না দিলে তখন বেনজিন বা এরোমেটিক কম্পাউন্ডসগুলো ইলেকট্রোফিলিক এডিশনে অংশগ্রহণ করে না। কিন্তু যদি আমরা প্রপার কন্ডিশন দিই, আমরা যদি অনেক বেশি তাপমাত্রা দিই, অনেক বেশি চাপ দিই, অনেক ক্যাটালিস্ট দিই, প্রভাবক দিই, ঠিক আছে, অনেক কিছু দেওয়ার পরে তারা অবশ্যই এডিশন ঘটাবে। কিন্তু নর্মালি এইগুলো নর্মাল টেম্পারেচারে ঘটতেছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কিন্তু নর্মাল টেম্পারেচারে কখনোই তোমার কী ঘটবে না, নর্মাল টেম্পারেচারে কখনোই তোমার ইলেকট্রোফিলিক এডিশন ঘটবে না। ক্লিয়ার? সো এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সেই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে তাহলে যারা অ্যাটাক করে সেই অ্যাটাকিং রিয়েজেন্টটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। এবং ইলেকট্রোফাইল মানে তো আমরা জানি ইলেকট্রোফাইলস আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ডস, অর্থাৎ যাদের ইলেকট্রন কম আছে। অ্যান্ড ইলেকট্রন কম থাকার কারণেই তারা ইলেকট্রনকে কী করে, আকর্ষণ করে। ইলেকট্রো মিনস হচ্ছে ইলেকট্রন, ফাইল মানে হচ্ছে আকর্ষী, অর্থাৎ ইলেকট্রনকে যারা আকর্ষণ করে। তাহলে ইলেকট্রনকে কারা আকর্ষণ করবে? যাদের নিজেদের ইলেকট্রন কম আছে তারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, যারা পজিটিভ তারা ইলেকট্রনকে আকর্ষণ করবে। ক্লিয়ার? তো এখন খেয়াল করো,
এই যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সেই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমার নর্মালি হচ্ছে মোটামুটি চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে বেনজিন, এটা এইখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করানো যায় হচ্ছে তোমার নর্মালি কয়ভাবে, নর্মালি হচ্ছে চারটা ভাবে তোমার হয়, চারটা ভাবে তোমার হয়। একটা হচ্ছে তোমার একটাকে বলা হচ্ছে তোমার ক্লোরিনেশন, মানে হেলোজিনেশন, ঠিক আছে, এটা জাস্ট ক্লোরিনেশন বলবো নাকি হেলোজিনেশন বলবো, হেলোজিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হেলোজিনেশন। একটা হচ্ছে তোমার হেলোজিনেশন, একটা হচ্ছে তোমার হেলোজিনেশন। হেলোজিনেশন মানে এখানে যেটা হয় সেটা হচ্ছে এই এই পুরা ইয়ার মধ্যে তোমার Cl প্লাস বা Br প্লাস বা তোমার ধরো যে F প্লাস, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ঠিক আছে, এগুলোর সংযোজন ঘটে, ঠিক আছে। এখন এদিকে তোমার মনে হতে পারে যে ভাই এটা Cl প্লাস কেমনে হলো, আমরা তো নর্মালি Cl মাইনাস পড়ে আসছি, কীভাবে হয়েছে একটু পরে দেখাইতেছি, বাট আগে জাস্ট জিনিসটা দেখো, এগুলো এক একটা হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ কি তারা হচ্ছে পজিটিভ, সো তারা হচ্ছে নেগেটিভ কিছুকে কী করবে, আকর্ষণ করবে। আচ্ছা, হেলোজিনেশন, হেলোজিনেশনের পরে হচ্ছে কি তোমার, হেলোজিনেশনের পরে হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন অ্যান্ড অ্যাসাইলেশন লেখা খুব ক্লিয়ার করে লিখতেছে না। এই জায়গায় যেটা অ্যাড হয় সেটা হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ, যেমন CH3 দেন C2H5, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশনে এই সমস্ত গ্রুপ অ্যাড হয়। আর হচ্ছে তোমার দেন হচ্ছে তোমার RCO, ঠিক আছে, এই সমস্ত গ্রুপ অ্যাড হয়, প্লাস RCO, এই সমস্ত গ্রুপ অ্যাড হয় ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশনে। তারপর হচ্ছে কি ভাইয়া, তারপর হচ্ছে ভাইয়া নাইট্রেশন, তারপর হচ্ছে কি নাইট্রেশনে কি অ্যাড হয়, নাইট্রেশনে অ্যাড হয় হচ্ছে তোমার এই NO2 গ্রুপ, ক্লিয়ার, প্লাস NO2 গ্রুপ, ঠিক আছে, প্লাস NO2 গ্রুপ, এই নাইট্রেশনের মধ্যে এই নাইট্রেট গ্রুপ কি হয়, অ্যাড হয়। তারপরে কি, তারপরে হচ্ছে ভাইয়া হেলোজিনেশন, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন, নাইট্রেশন, তারপর হচ্ছে সালফোনেশন, তারপর হচ্ছে কি তোমার সালফোনেশন। সো সালফোনেশনে কি হয়, সালফোনেশন হচ্ছে তোমার প্লাস SO3H অ্যাড হয়, ঠিক আছে, কি অ্যাড হয়, SO3H, মেনলি SO3H অ্যাড হয়, বাট এদিকে যে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে সেটা কাজ করে হচ্ছে মেনলি SO3, এদিকে ইলেকট্রোফাইলটা হচ্ছে একটা প্রশময় ইলেকট্রোফাইল SO3 ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। সবগুলোর মেকানিজম দেখাবো, আস্তে আস্তে সব বুঝে যাবা। আচ্ছা, খেয়াল করো, আমরা ফার্স্ট হেলোজিনেশন থেকে যাই, এখন থেকে মেইন পড়া যে মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে দেখো আমরা প্রথমে কি কাজটা করি, প্রথমে হচ্ছে এই বেনজিনের মধ্যে, এটা হচ্ছে ধরো বেনজিন, এখন এই বেনজিনের মধ্যে আমরা কি করি, এই বেনজিনের মধ্যে আমরা হচ্ছে তোমার Cl2 দিই, আমরা কী দিই, ধরো আমরা ক্লোরিনকে অ্যাড করবো, তো তখন আমরা কী দিব, Cl2 ক্লোরিন, আমরা যদি এদিকে ক্লোরিনকে ইনপুট করতে চাই, তার সাথে আমরা দিই হচ্ছে তোমার অনার্দ্র, খেয়াল করো এদিকে কথা লেখা আছে অনার্দ্র AlCl3, অনার্দ্র AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবং তখন যেটা হয় সেটা হচ্ছে এখানের একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন যেটা সংযুক্ত, সেই হাইড্রোজেন সরে গিয়ে এখানে হচ্ছে তোমার ক্লোরিন বসে যায়, এখানে হচ্ছে তোমার কি বসে যায়, ক্লোরিন বসে যায়, আর সব কিছু ঠিক থাকে, জাস্ট ক্লোরিন বসে যায়, যে ক্লোরিন বসে যায়, এটাই হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তোমার ক্লোরিনেশন, অর্থাৎ সেখানে ক্লোরিন অ্যাড হচ্ছে, যদি ব্রোমিন অ্যাড হতো তাহলে সেটাকে বলা হতো ব্রোমিনেশন, ক্লিয়ার। এখন এখানে যা রিয়াকশন মেকানিজম, কিভাবে এই রিয়াকশন মেকানিজমটা ঘটে, কিভাবে এই রিয়াকশনটা ঘটে, যেহেতু এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটা কি এই প্রক্রিয়ার নাম কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সো এখানে ফার্স্ট কথা হচ্ছে যে সেখানে আমাদের ইলেকট্রোফাইল প্রোডাকশন হইতে হবে, সেখানে কি প্রোডাকশন করতে হবে, ফার্স্ট আমার ইলেকট্রোফাইল না প্রোডাকশন করলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটবে না, কারণ মানে রুলসটাই হচ্ছে যে বিক্রিয়ার এই যে এগুলো যে নামগুলো যে পড়তেছে, নামগুলো কোন জায়গা থেকে আসতেছে, যে বিক্রিয়ার ফার্স্ট স্টেপে ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে তাহলে সেটা ইলেকট্রোফিলিক, বিক্রিয়ার ফার্স্ট স্টেপে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে তখন সেটা কি নিউক্লিওফিলিক, তারপর যদি অ্যাড হয় তাহলে এডিশন, আর যদি প্রতিস্থাপন করে তাহলে কি সেটা সাবস্টিটিউশন। তো এখন যেটা হবে সেটা হচ্ছে, এখন দেখো এদিকে আমরা Cl2 দিলাম, কিন্তু এদিকে আমরা দিলাম হচ্ছে অনার্দ্র AlCl3। দেখো একটা ফেমাস কোয়েশ্চেন, তোমাদের খুব একটা ফেভারিট কোয়েশ্চেন স্যারদের, যে আমরা কেন ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বা হেলোজিনেশন বা মেনলি যে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় ইন অ্যারোমেটিক কম্পাউন্ডস, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় আমরা কেন অনার্দ্র AlCl3 ইউজ করি। এখানে অনার্দ্র AlCl3 ইউজ না করে আমরা আরও কিছু ইউজ করতে পারি, যেমন হচ্ছে তোমার Fe, দেন হচ্ছে FeCl3 দেন ZnCl2, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। অনার্দ্র AlCl3 বা BF3 ইউজ করতে পারি, 3টা BF ইউজ করতে পারি, BF3, ক্লিয়ার, BF3 এগুলো আমরা ইউজ করতে পারি। এখন এটা হচ্ছে কোয়েশ্চেন যে
এবং এই যে এইখানে যে কম্পাউন্ডসগুলো তুমি দেখতে পারতেছো সেই AlCl3 দেন Fe দেন FeCl3 দেন ZnCl2 BF3 এরা সবাই হচ্ছে লুইস অ্যাসিড। ফার্স্ট আমি মানে আনসারটা দিয়ে দিতেছি যে তোমাকে ধরো কোয়েশ্চেন আসলো যে সেখানে কেন অনার্দ্র AlCl3 ইউজ করা হয়, আগে যাও যে সেখানে কেন AlCl3 ইউজ করা হয়, এই বিক্রিয়ায় কেন AlCl3 ইউজ করা হয়, সেটা আনসার হচ্ছে যে ভাইয়া AlCl3 বা আমরা যে সমস্ত কম্পাউন্ডস এখানে দেখতে পারতেছি Fe বা FeCl3 ZnCl2 BF3, ঠিক আছে, ZnCl2 খুব বেশি ইউজ হয় না, AlCl3 দেন FeCl3 বেশি ইউজ হয়, বাট আমি জাস্ট AlCl3 নিয়ে আলাপ করি, তোমরা এটা পরবর্তীতে নিজেরাই বুঝতে পারবা। AlCl3 নিয়ে আলাপ করি। এখানে যে AlCl3 আছে সেই AlCl3 হচ্ছে তোমার AlCl3-র অষ্টক পূরণ হয় নাই। AlCl3 হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড এবং এটার অষ্টক পূরণ হয় নাই। এটার শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন আছে হচ্ছে তোমার 6টা, কারণ একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, একটা অ্যালুমিনিয়াম যদি তোমার 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, একটা ক্লোরিন দেন আরেকটা ক্লোরিন দেন আরেকটা ক্লোরিন, তাহলে দেখো এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন থাকে হচ্ছে কয়টা ভাই? ইলেকট্রন থাকে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6টা, 6টা ইলেকট্রন। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের তোমার কি পূরণ হয় না? অষ্টক পূরণ হয় না। সো অ্যালুমিনিয়ামের যেহেতু অষ্টক পূরণ হয় নাই, সো অ্যালুমিনিয়ামের আরও 2টা ইলেকট্রন লাগবে তার অষ্টক পূরণের জন্য, আর 2টা ইলেকট্রন লাগবে কি তার অষ্টক পূরণের জন্য। সো এই যে যেই সমস্ত, এখন খেয়াল করো যে তার মানে এইখানে তার একটা ঘর খালি আছে, যে ঘরটার মধ্যে সে 2টা ইলেকট্রন কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এবং যেই সমস্ত কম্পাউন্ডস এক জোড়া ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে বা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে বলা হয় হচ্ছে লুইস অ্যাসিড। লুইসের ডেফিনেশন অনুযায়ী, তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে পড়া লুইসের ডেফিনেশন অনুযায়ী অ্যাসিড হচ্ছে কারা? যারা এক জোড়া ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। আর বেস বা ক্ষার হচ্ছে কারা? যারা এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। সো এদিকে যে AlCl3 আছে বা FeCl3 আছে বা BF3 আছে, তাদের প্রত্যেকের এক জোড়া ইলেকট্রনের ঘাটতি আছে, এবং এক জোড়া ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে তারা হচ্ছে প্রত্যেকেই কি অ্যাসিড? লুইস অ্যাসিড। কোয়েশ্চনটা এইভাবে আসতে পারে যে কেন ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়ায় বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ডসের বিক্রিয়ায় কেন আমরা লুইস অ্যাসিড ব্যবহার করি, কেন অনার্দ্র লুইস অ্যাসিড ব্যবহার করি, এটাও কোয়েশ্চেন আকারে আসতে পারে, সেম আনসার হবে। তাহলে খেয়াল করো এখানে যে AlCl3 আছে সেটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে তার এক জোড়া ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি আছে, তার এক জোড়া ইলেকট্রনের অভাব আছে, সো তার এক জোড়া ইলেকট্রন কি লাগবে। সো এখন এই AlCl3 যেহেতু এক জোড়া ইলেকট্রন লাগবে, সে যেহেতু এখানে ক্লোরিনকে রেখেছে, সো সে চাইবে যে এখানে যে ক্লোরিন আছে, এই ক্লোরিনের দেখো এইদিকে তারা 2টা ইলেকট্রন শেয়ার করছে, এদিকে একটা ক্লোরিন, এদিকে ক্লোরিনের আরেকটা ইলেকট্রন। তাহলে এই ক্লোরিনের সাথে তোমার এইদিকে যে AlCl3 আছে, সেই AlCl3 তখন কি করে, এদিকের যে এই অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন দরকার ভাই? 2টা ইলেকট্রন দরকার। সো এই অ্যালুমিনিয়ামের যেহেতু 2টা ইলেকট্রন দরকার, সেহেতু সে কী করে, এইদিকে যে বন্ধন আছে সেই বন্ধনের হেটেরোলাইসিস ঘটায়, অর্থাৎ এদিকের একটা ক্লোরিন তোমার এই 2টা ইলেকট্রনই সে নিয়ে যায় এবং সে হয়ে যায় হচ্ছে Cl মাইনাস, এই 2টা ইলেকট্রনই সে নিয়ে নিল, আর এদিকের যে Cl আছে, এদিকের Clটা হয়েছে Cl প্লাস। তখন এই AlCl3 তো 2টা ইলেকট্রন দরকার, যেহেতু AlCl3 2টা ইলেকট্রন দরকার, সেহেতু সে এই পুরা Cl মাইনাস কম্পাউন্ডটাকে নিয়ে নেয় এবং সে হয়ে যায় হচ্ছে তোমার Al, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, এদিকে একটা Cl, আর একটার সাথে হচ্ছে Cl মাইনাসকে সে অ্যাড করে। Cl মাইনাসকে যেহেতু সে অ্যাড করে, সেহেতু এখন এই পুরাটাকে আমরা বলবো AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস। এবং এইভাবে অ্যালুমিনিয়ামের যে শেষ কক্ষপথে যে 8টা ইলেকট্রন, সে 8টা ইলেকট্রনকে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে সে 8টা ইলেকট্রন অবশেষে সে অষ্টক পূরণ করতে পারে। তাহলে কি হয়? তাহলে হচ্ছে এই Cl2 আর AlCl3 বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে তোমার একটা উৎপন্ন করা হচ্ছে AlCl4 মাইনাস, আর একটা উৎপন্ন করা হচ্ছে Cl প্লাস, আরেকটু উৎপন্ন করে কি Cl প্লাস। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, জেনারেশন অফ ইলেকট্রোফাইল। দেখো এদিকে একটা ইলেকট্রোফাইলের জেনারেশন ঘটছে বা ইলেকট্রোফাইলের উৎপত্তি ঘটছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, জেনারেশন অফ ইলেকট্রোফাইল বা প্রোডাকশন অফ ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফাইলের উৎপত্তি। সেকেন্ড স্টেপে কী হবে? যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এখন আমরা জানি, এবং আমরা জানি যে রিয়াকশানগুলো যে ঘটে, সেই রিয়াকশানগুলো ঘটে তোমার অ্যাটাকিংয়ের মাধ্যমে। অর্গানিক কেমিস্ট্রি যে সমস্ত রিয়াকশান ঘটে, সেই সমস্ত রিয়াকশান ঘটে অ্যাটাকের মাধ্যমে। তো এখন যেটা করে সেই Cl প্লাস ইলেকট্রোফাইল কী করে, এই বেনজিন রিংকে তোমার কী করে অ্যাটাক করে, এই বেনজিন রিংকে অ্যাটাক করে। এবং এই বেনজিন রিংকে যখন সে অ্যাটাক করে, এই Cl প্লাস এই বেনজিন রিংকে তোমার অ্যাটাক করে। বেনজিন রিংকে কোনটাকে অ্যাটাক করে? এইখানে যে কোনো একটা পাই বন্ধনের ইলেকট্রনকে সে অ্যাটাক করে, পাই বন্ধনের যে কোনো একটাকে কী করে অ্যাটাক করে। এবং এই Cl প্লাসের ইলেকট্রন দরকার। তো Cl প্লাসের যখন ইলেকট্রন দরকার, তখন এদিকে যেটা হয় সেটা হচ্ছে এইদিকের যে কার্বনটা থাকে, খেয়াল করো এদিকের যে কার্বনটা থাকে, এদিকের কার্বন
এদিকে হচ্ছে একটা পাই বন্ধন, এদিকে হচ্ছে একটা পাই বন্ধন। দেন খেয়াল করো এদিকের যে কার্বন থাকে সেই কার্বন তার একটা ইলেকট্রন দিয়ে সে একটা হাইড্রোজেনের সাথে সে শেয়ার করছে, তাই না? এদিকে হচ্ছে হাইড্রোজেন, ওকে একটু বড় করে দিই নিচে লিখি, এখানে খেয়াল করো এখানে দেখো এটা হচ্ছে কার্বন। এই কার্বন কি করছে, তার একটা ইলেকট্রন দিয়ে এদিকে হাইড্রোজেনের সাথে সে একটা বন্ধন তৈরি করছে। এদিকে একটা এই কার্বনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, ক্লিয়ার? হাইড্রোজেনের সাথে কি তৈরি করছে, তারা একটা বন্ধন তৈরি করছে। আর একটা ইলেকট্রন দিয়ে সে এই কার্বনের সাথে সে একটা তোমার পাই বন্ধন ফর্ম করছিল। এখন কি করলো, এইখানে সিএল প্লাস অ্যাটাক করলো। সিএল প্লাসের কি দরকার, ইলেকট্রন দরকার। যখন সিএল প্লাসের ইলেকট্রন দরকার তখন এই কার্বন কি করে, এই যে পাই বন্ধন আছে সেই পাই বন্ধনের হ্যাটেরোলাইসিস ঘটে, অর্থাৎ এইখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা সহ এই কার্বন দুইটা ইলেকট্রনকে নিয়ে নেয়, এবং দুইটা ইলেকট্রনকে নিয়ে নেয়, তাহলে একটা তো তার নিজস্ব ইলেকট্রন আছেই, আরেকটা ইলেকট্রন দিয়ে সে এই যে ক্লোরিন, সেই ক্লোরিনকে দিয়ে দেয়। তো ক্লোরিনকে দিয়ে এভাবে একটা বন্ধন গঠন করে। কিন্তু এইখানের যে কার্বন আছে সেই কার্বন থেকে যেহেতু এখন একটা ইলেকট্রন চলে গেছে এখানে, সো একটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে এইখানে এই জায়গাটা হয়ে যাচ্ছে, এই কার্বনটা হয়ে যাচ্ছে তোমার পজিটিভ। এই কার্বনটা কি হয়ে যায়, পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, সো এখন খেয়াল করো, তাহলে এই কার্বনটা হয়ে গেল কি তোমার পজিটিভ। এখন এই কার্বন যখন তোমার পজিটিভ হয়ে যায় তখন এইটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েটস, এবং এটাকে বলা হবে হচ্ছে একটা সিগমা কমপ্লেক্স। কেন সিগমা কমপ্লেক্স বলা হবে সেটা পরে বলতেছি, বাট এদিকে দেখো একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে। সেই কন্ডিশনটা হচ্ছে এদিকে এগেইন রেজোনেন্সের একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে। রেজোনেন্সের একটা কন্ডিশন কীরকমভাবে ক্রিয়েট হয়েছে, আমরা রেজোনেন্সের ক্ষেত্রে পড়াইতেছিলাম কি, যখন এদিকে দেখো এদিকে যে কার্বন আছে সেই কার্বনের কিন্তু একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, ভ্যাকেন্ট বা শূন্য অরবিটাল মানে যেখানে ইলেকট্রন নাই, এবং ভ্যাকেন্ট অরবিটাল মানে এইখানে যে কার্বনটা, এইখানে যেই তোমার কার্বনের এখানে যে কার্বনটা, সেই কার্বনটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজড। সত্যি কথা বলতে গেলে এখানের কার্বনটা কি হাইব্রিডাইজড, sp2। আমরা জানি যে বেনজিনের প্রত্যেকটা কার্বনে হচ্ছে কি হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড। সো এখানে যে কার্বন আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশন যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ এইটার ওই যে আরেকটা যে অবশিষ্ট পি অরবিটাল সেটা আনহাইব্রিডাইজড অবস্থায় আছে। সেটা কি অবস্থায় আছে, আনহাইব্রিডাইজড অবস্থায় আছে। এবং এই আনহাইব্রিডাইজড পি অরবিটাল, খেয়াল করো, আনহাইব্রিডাইজড পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল ইজ সেপারেটেড ফ্রম এ পাই বন্ডেড সিস্টেম বাই এ সিগমা বন্ড। এটা হচ্ছে একটা সিগমা বন্ড, এটা হচ্ছে একটা সিগমা বন্ড, আর এটা হচ্ছে তোমার পাই বন্ড, ঠিক আছে, পাই বন্ডেড সিস্টেম। তো এই যে ভ্যাকেন্ট পি অরবিটাল, সেই ভ্যাকেন্ট পি অরবিটাল একটা সিগমা বন্ধন দ্বারা, এটা হচ্ছে এইখানে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, খেয়াল করো এখানে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, এখানে ভ্যাকেন্ট পি অরবিটাল, এটা হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল, এটা হচ্ছে পজিটিভ। সো এই ভ্যাকেন্ট পি অরবিটাল কি, এখানে পাই বন্ডেড সিস্টেম থেকে তোমার সিগমা বন্ধন দ্বারা সেপারেটেড। সো এখানে ভ্যাকেন্ট পি অরবিটাল যেহেতু পাই বন্ডেড সিস্টেম দ্বারা সিগমা বন্ড দ্বারা সেপারেটেড, সো যেটা হবে সেটা হচ্ছে এখানের যে ইলেকট্রন আছে সেই এখানের ইলেকট্রন শিফট হয়ে চলে আসবে হচ্ছে এখানের ইলেকট্রন যখন শিফট হয়ে চলে আসবে এখানে অর্থাৎ সিগমা বন্ধনের এদিকে ইলেকট্রনটা শিফট হবে। সো ইলেকট্রনটা যখন শিফট হবে তখন এই যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রনের মধ্যে এই ইলেকট্রনটা এই কার্বনের থাকবে, আবার এই ইলেকট্রনটা জাস্ট এই কার্বন থেকে চলে গিয়ে এটাকে পুরোপুরি শিফট করায় দাও, এই ইলেকট্রনটা নিয়ে যাও এখানে, যেটা হচ্ছে তোমার ভ্যাকেন্ট আছে সেটা আর এখন ভ্যাকেন্ট থাকবে না, সেটা এখন এইদিকে বন্ধন ফর্ম করবে। বাট এখন এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ, এখন কী হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ। সো এখন যেটা হবে খেয়াল করো, এখন আবার সেম কন্ডিশন ক্রিয়েট হলো। ফার্স্ট কথা ছিল কি ভাই, ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তোমার ধরো যে এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে এরকম, দেন এখানে হচ্ছে পজিটিভ আছে, আর এখানে হচ্ছে তোমার ধরো যে সিএল, আর এখানে হচ্ছে কি তোমার হাইড্রোজেন। এখন খেয়াল করো এগেইন সেম কন্ডিশন ক্রিয়েট হয়েছে, যে এগেইন সেম কন্ডিশনটা ক্রিয়েট হয়েছে। দেখো আগে তো এটা এখানে চলে আসছিলো তাই না, এটা এখানে চলে আসছিলো, এখন যেটা হলো সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল এবং আনহাইব্রিডাইজড পি অরবিটাল। তোমরা যারা 17-18 নম্বর লেকচার দেখাচ্ছ তারা পুরাটাই বুঝবা। এটা হচ্ছে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল। সো এই ভ্যাকেন্ট পি অরবিটাল এখন তোমার এই যে পাই বন্ডেড সিস্টেম থেকে তোমার সেপারেটেড কি দ্বারা, সিগমা বন্ধন দ্বারা, একটা সিগমা বন্ধন দ্বারা সেপারেটেড, ঠিক আছে। সো এই যে ভ্যাকেন্ট পি অরবিটাল যেহেতু একটা পাই বন্ডেড সিস্টেম
থেকে সিগমা বন্ডের দ্বারা সেপারেটেড। সো এখানের যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রন শিফট করবে হচ্ছে এখানে। সো এখানের যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রন যদি শিফট করে এখানে, তো এখানে যেটা হবে এটাকে জাস্ট এভাবে ঘুরায় দাও, এটাকে জাস্ট ঘুরায় এখানে নিয়ে আসো। তো এখানে এটা শিফট হয়ে এটা এখানে ইলেকট্রন শিফট হয়ে চলে আসবে হচ্ছে এখানে। সো এখানে যদি আসে তখন এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এখানে না থেকে এই ইলেকট্রনটা চলে আসবে এখানে, অর্থাৎ এখানে আর পজিটিভিটি থাকবে না। সো আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখানের কার্বনটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, সো আমরা নর্মালি আগেরটা তো আমরা এটা পাইলাম, এবং আরেকটা যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা হচ্ছে এটা, অর্থাৎ মাঝখানে স্ট্রাকচারটা ছিল এটা, যেটা দিয়ে আমরা এটা তৈরি করছি সেটা হচ্ছে তোমার এটা, দেন ওকে সো সরি এইটা, দেন সরি মাঝখানে স্ট্রাকচার ছিল এরকম HCl। ঠিক আছে, সো এখন খেয়াল করো, এখন এটার মধ্যে খেয়াল করো, এটার মধ্যে খেয়াল করো, এখন এটা যেটা হলো সেটা হচ্ছে তাহলে তোমার এখন আর আর এরকম কন্ডিশন নাই। দেখো এখন আবার সেম জিনিসই হবে, এখান দিয়ে এটা এখানে শিফট হবে, দেন এরকম সেম কন্ডিশনই হবে, নাকি আর কোনো কন্ডিশন হওয়ার আছে নাই। এখানের অরবিটাল এটা এখানের থেকে সেপারেটেড সিগমা বন্ধন দ্বারা একবার হয়ে গেছে, এখানের অরবিটাল এখানে কোনটাতে সেপারেটেড না। তার মানে খেয়াল করো, তার মানে হচ্ছে ইলেকট্রন এই পুরা জায়গাটা হচ্ছে তোমার ছড়ায় ছিটে আছে। কীভাবে দেখো, এই তিনটা স্ট্রাকচারকে এখন এক করো, কারণ আমরা রেজোনেন্স মানে কি, রেজোনেন্স হচ্ছে সেখানে একটা তিনটা যতগুলো পসিবল স্ট্রাকচার আছে সবগুলো পসিবল স্ট্রাকচার মিলে একটা হাইব্রিড স্ট্রাকচার ফর্ম হয়। তাহলে সবগুলো পসিবল স্ট্রাকচার মিলে যদি একটা হাইব্রিড স্ট্রাকচার ফর্ম হয়, তাহলে আমরা এখানে কী পাবো, এখানে হচ্ছে তোমার দেখো খেয়াল করো, ধরো এই স্ট্রাকচারটার মধ্যে এই জায়গাটাতে ইলেকট্রন আছে, এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে আমরা ইলেকট্রন দিলাম, আর এই স্ট্রাকচারটাতে এই জায়গাটাতে ইলেকট্রন আছে, সো আমরা এই জায়গাটাতে ইলেকট্রন দিলাম। দেন হচ্ছে এই স্ট্রাকচারটাতে এই জায়গায় ইলেকট্রন আছে, সো এই জায়গায় ইলেকট্রন দিলাম। এই স্ট্রাকচারটাতে এই জায়গায় ইলেকট্রন আছে, সো এই জায়গায় ইলেকট্রন দিলাম। আর পাই বন্ধন এইদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, সো উপরের দিকে পাই বন্ধনের কোনো নাই, সো এটা হচ্ছে পজিটিভ। পুরাটার মধ্যে এরকমভাবে পজিটিভিটি ছড়ায় আছে, কারণ এই পজিটিভটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। একবার ছিল এই জায়গায় পজিটিভিটি, তারপরে এই জায়গায় পজিটিভিটি, তারপরে এই জায়গায় পজিটিভিটি। সো আমরা যেহেতু এই তিনটার পসিবল স্ট্রাকচারের তিনটাকে যেহেতু এক করছি, সো আমরা বলতে পারি যে পজিটিভিটিটা এই পুরাটা জায়গায় ছড়ায় আছে। ক্লিয়ার, পজিটিভিটিটা এই পুরাটা জায়গায় ছড়ায় আছে। এবং তাহলে এখন কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে এইটা, কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে কি এইটা, অর্থাৎ এখানে Cl আছে আর দেন এখানে হচ্ছে কি তোমার হাইড্রোজেন। কিন্তু এইটা হচ্ছে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডস থেকে, একটা অ্যারোমেটিক কম্পাউন্ডস থেকে এটা হচ্ছে লেস স্টেবল কম্পাউন্ড। লেস স্টেবল কম্পাউন্ড কি, কারণ এখানে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট অবস্থায় সে তার অ্যারোমেটিসিটি হারায় ফেলছে, তার এখানে ইলেকট্রনের ডিসপারশন আছে, বাট সেই ইলেকট্রনের ডিসপারশন অর্থাৎ ইলেকট্রনের যে ছড়ায় যাওয়াটা, সেই ইলেকট্রনের ছড়ায় যাওয়াটা বেঞ্জিনে ইলেকট্রন ছড়ায় যেমনি গেছিল সেই ছড়ানো থেকে কম। অর্থাৎ বেঞ্জিনের যে ইলেকট্রনগুলো যেগুলো ছড়ায় আছে সেই ইলেকট্রনগুলো বেঞ্জিনের পুরা চক্রের মধ্যে ছড়ায় আছে, কিন্তু এখানে দেখো সামনের দিকে চক্রটা মিস গেছে। সো এখন যেটা হবে, তার মানে এই যৌগটা হচ্ছে তোমার বেঞ্জিন থেকে তোমার কম স্টেবল, বেঞ্জিন থেকে কি তোমার কম স্টেবল। সো এটা বেঞ্জিন থেকে কম স্টেবল হওয়ার কারণে এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের যে এই কার্বনের সাথে যে দুইটা ইলেকট্রন সে শেয়ার করছিল, এখন এই হাইড্রোজেনটা তার দুইটা ইলেকট্রনিং এইদিকে দিয়ে সে হচ্ছে তোমার H+ আকারে বের হয়ে চলে যাবে। সে কী আকারে বের হয়ে চলে যাবে, H+ আকারে বের হয়ে চলে যাবে। অর্থাৎ আমাদের সেকেন্ড স্টেপটা কী ছিল, সেকেন্ড স্টেপ ছিল যে সিগমা কমপ্লেক্স ফর্ম হওয়া, সিগমা কমপ্লেক্স কি, এখানে তোমার এখানে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বেনজিন, এটা হচ্ছে বেনজিন, দেন এটা হচ্ছে তোমার এরকম, দেন এটা হচ্ছে বেনজিন, দেন এটার মধ্যে কি অ্যাটাক করছিল, ইলেকট্রোফাইল। ঠিক আছে, সো ইলেকট্রোফাইল অ্যাটাক করছে হচ্ছে এইভাবে, আমরা দেখাবো হচ্ছে এটাকে, দেন এইভাবে, দেন আমরা দেখাবো কীভাবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে। এটা এখানে হচ্ছে তোমার Cl, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন। এটাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। কেন সিগমা কমপ্লেক্স বলা হয়, কারণ এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে একটা নতুন সিগমা বন্ধন ফর্মের মাধ্যমে। দেখো আগে এই জায়গায় কোনো সিগমা বন্ধন ছিল না, কিন্তু এখন এই জায়গায় একটা নতুন সিগমা বন্ধন তোমার ফর্ম হয়েছে। ক্লিয়ার, নতুন সিগমা বন্ধন তোমার ফর্ম হয়েছে। তো এখন খেয়াল করো, এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে এইটা আমি কি বললাম, থার্ডলি যেটা হবে এটা হচ্ছে তোমার এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এখানে দিয়ে সে H+ আকারে রিলিজ হয়ে যাবে। তো সে যখন H+ আকারে রিলিজ হবে তখন খেয়াল করো এটার উপর ক্রিয়া করবে, এই সিগমা কমপ্লেক্সের উপর যে Cl4- আছে সেটা ক্রিয়া করবে। অর্থাৎ এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স, এটা হচ্ছে তোমার Cl, দেন এটা হচ্ছে তোমার H, এটার উপর কী ক্রিয়া করবে, এটার উপর Cl4- ক্রিয়া করবে। Cl4- ক্রিয়া করে এখান থেকে যে H+টা বেরোতেছে সেই H+টা এখানে Cl4-এর
যেই সিএল মাইনাস ছিল সেই সিএল মাইনাসের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ এটা এইচ প্লাস আকারে বের হয়ে যেতেছে, এখানে ছিল সিএল মাইনাস, সো সেই সিএল মাইনাস আর এই এইচ প্লাস বিক্রিয়া করে ফর্ম করবে হচ্ছে তোমার এইচসিএল, আর বাকি থাকবে হচ্ছে তোমার এএলসিএল3। অর্থাৎ বিক্রিয়া শেষে এইচসিএল উৎপন্ন হলো, এএলসিএল উৎপন্ন হলো, আর এখান থেকে যখন এইচ সরে গেল তখন এদিকের যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা এখন এদিকে চলে আসলো, এদিকে চলে আসলে এখানেও একটা দ্বিবন্ধন ফর্ম হলো, ঠিক আছে। সো তার মানে আবার আমরা 3টা দ্বিবন্ধন পাইলাম, মেনলি আমাদের 2টা দ্বিবন্ধন হয়ে গেছিলো যখন সিএল মাইনাস অ্যাটাক করছিল, সো আবার আমরা 3টা দ্বিবন্ধন ব্যাক পাইলাম। সো আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারি যে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, সো এখানে হচ্ছে সিএল, অথবা ব্যাপারটাকে আমরা এইভাবে শো করতে পারি, পুরোটা জায়গায় ইলেকট্রন ডিসপার্সড অবস্থায় আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার কি জাস্ট ক্লোরিনেশন, এটা হচ্ছে কি ক্লোরিনেশন, সো ইজি ব্যাপারটা। সো এখন খেয়াল করো, এখন হচ্ছে ক্লোরিনেশনের পরে আমরা যাবো হচ্ছে তোমার ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন বা ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশনে, ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন এবং ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন। সো ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন এবং ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন মানে কি? ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন আরেকটা হচ্ছে অ্যান্ড অ্যাসাইলেশন। ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন মানে হচ্ছে তোমার একটা বেনজিন চক্রের মধ্যে তোমার অ্যালকাইল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপকে ইনপুট করা। একটা বেনজিন চক্রের মধ্যে কি গ্রুপকে ইনপুট করা? অ্যালকাইল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা বেনজিন, এটা হচ্ছে কি একটা বেনজিন। সো এই বেনজিনের মধ্যে এখানে হচ্ছে তোমার দ্বিবন্ধন, দেন এখানে হচ্ছে দ্বিবন্ধন, দেন এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে। এটার মধ্যে আমরা কি করলাম, এখানে হচ্ছে তোমার আর এক্স, অর্থাৎ ধরো যে অ্যালকাইল হ্যালাইড নিলাম, অর্থাৎ ধরো যে এদিকে আমি নিলাম CH3Cl, এদিকে নিলাম হচ্ছে কি CH3Cl। এটাকে কী করলাম আমরা, লুইস অ্যাসিড দিলাম, অর্থাৎ যে কোনো অনাদ্র LCl3 দিলাম, অনাদ্র LCl3 দিলাম। ও আচ্ছা, কোশ্চেনটা তো আগের কোশ্চেন আনসারটা তো শেষ হয় না, যে এখানে কেন আমরা অনাদ্র LCl3 দিতেছি, সেটার কথা হচ্ছে LCl3 নর্মাল অবস্থায় কি করে তোমার একটা এই যে ধরো যে Cl2 যেটা ছিল সেই Cl2 সাথে বিক্রিয়া করে। অর্থাৎ কেন বিক্রিয়া করে, কেন সে LCl4- হয়, LCl4- সে কেন হয়, কথা হচ্ছে তার তোমার কিসের অভাব ছিল, ইলেকট্রনের অভাব ছিল, যেই ইলেকট্রনের অভাবটা সে পূরণ করে নিছে। কিন্তু যদি সেটা অনাদ্র না হয়ে যদি আর্দ্র হয়, আর্দ্র মানে কি, সেটার সাথে যদি পানি থাকে তখন এইটার সাথে যদি পানি যুক্ত হয়, যেমন এটার সাথে 6CH2 হইতে পারে, তোমার অ্যাড হইতে পারে। সো পানি যদি থাকে এটার সাথে, সো পানি থাকলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ইলেকট্রনের যে অভাব, সেই ইলেকট্রনের অভাব এই পানি পূরণ করে দিয়ে দেয়, পানি তাকে ইলেকট্রনের অভাব পূরণ করে দিয়ে দেয়। সো আলটিমেটলি এটা কী করে না, এটা তোমার Cl2 সাথে হচ্ছে তোমার আলটিমেটলি এটা হচ্ছে তোমার Cl2 সাথে তখন কোনো রিয়াকশন দেয় না, নো রিয়াকশন। সো এই কারণে আমরা হচ্ছে অনাদ্র LCl3 ইউজ করি, ক্লিয়ার, বা অনাদ্র FeCl3 ইউজ করি। এখন খেয়াল করো, এখন যেটা হলো সেটা হচ্ছে এখানে আমরা অনাদ্র LCl3 দিলাম। সো এখানে যখন আমরা অনাদ্র LCl3 দিলাম তখন হচ্ছে এখানে কি ঘটবে, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হবে। কীভাবে? এই LCl3 হচ্ছে ইলেকট্রনের অভাব আছে, সো সেই LCl3 এখানে CH3 দেন Cl এই বন্ধনের উপর অ্যাটাক করবে, এই বন্ধনের উপর অ্যাটাক করে এইখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যকার যে বন্ধন আছে সেই বন্ধনকে হচ্ছে তারা কি করবে, তোমার করে দেবে। অর্থাৎ নর্মালি তো এটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো এটা আংশিক ঋণাত্মক হবে, এটা আংশিক ধনাত্মক হবে। তারপর LCl3 আসে এটাকে অ্যাটাক করে দেন Cl মাইনাসটাকে Cl আংশিক মাইনাসটাকে Cl মাইনাস হিসেবে পুল করে বের করে নিয়ে যাবে, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে এখানে তোমার H3C, এটা হচ্ছে প্লাস, দেন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি, দেন হচ্ছে প্লাস LCl4-, ঠিক আছে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি, জেনারেশন অফ ইলেকট্রোফাইল। সেকেন্ড হচ্ছে এই ইলেকট্রোফাইলটা এসে অ্যাটাক করবে, যেহেতু এটা পজিটিভ, এখানে যেহেতু পাইপ বন্ধনের ইলেকট্রন আছে, সো এটা এসে অ্যাটাক করবে হচ্ছে এই বেনজিনকে। সো এই বেনজিনকে যদি সেটা অ্যাটাক করে তাহলে দেখো এই বেনজিনকে সে অ্যাটাক করবে, ধরো এখানে, দেন এখানে বেনজিনকে আমি পুরাটার মধ্যে এইভাবে দেখায় দিই, সো এই বেনজিনকে যখন সে অ্যাটাক করবে CH3 প্লাস হচ্ছে তোমার H3C প্লাস, এটা হচ্ছে আসে অ্যাটাক করবে। সো এটা এসে যখন অ্যাটাক করবে তখন কী হবে, তখন হচ্ছে সিগমা কমপ্লেক্স ফর্ম হবে, অর্থাৎ নতুন একটা সিগমা বন্ধন গঠিত হবে, বাট এই জায়গাটার মধ্যে জাস্ট পজিটিভ থাকবে, ক্লিয়ার। সো এখানে হচ্ছে তোমার CH3 আর এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, বাট এটা হচ্ছে মোস্ট আনস্টেবল কম্পাউন্ড। এটা যেহেতু আনস্টেবল কম্পাউন্ড, সো এখানে কী করবে, এইখানে যে হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো এখানে দিয়ে দিবে, সেই ইলেকট্রনগুলো এখানে দিয়ে এটা H+ আকারে রিলিজ হয়ে যাবে। সো সেটা যখন H+ আকারে রিলিজ হয়ে যাবে সেটার উপর কাজ করবে হচ্ছে তোমার কি LCl4- CH3, ঠিক আছে, CH3 প্লাস কাজ করবে কি LCl4
4 মাইনাস। সো এখানে H প্লাস যেটা H প্লাস আকারে যেটা বের হয়ে চলে যাইতেছে, H প্লাস আকারে যেটা বের হয়ে চলে যাইতেছে সেটা এখানে Cl মাইনাসের সাথে বিক্রিয়া করে HCl প্রোডাকশন করবে, LCl3 যা ছিল LCl3 থাকবে, এখানে মাঝখান দিয়ে এখানে যে কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডের মধ্যে CH3 যুক্ত হয়ে গেল। অর্থাৎ আমরা একটা বেনজিন চক্রে কি করতে পারতেছি, বেনজিন চক্রে আমরা তোমার এখানে তোমার কি অ্যালকাইল মূলক সেখানে ঢুকাইতে পারতেছি, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন খুব ইজি, কিন্তু জাস্ট তোমরা এখানে জাস্ট রেজোনেন্স স্ট্রাকচারগুলো দেখাই দেবা, জাস্ট পজিটিভ থেকে পজিটিভ এরকমভাবে পুল করে দেখাই দেবা। এই জিনিসটা আশা করি তোমরা পারবা কোনটা থেকে কোনটাতে নিতে হয়, ক্লিয়ার। এরপরে কোনো একটা আবার আমি দেখাই দিব না ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। এখন ইচ্ছা করে তুমি এখানে মিথাইল গ্রুপ না ঢুকায় তুমি ইথাইল গ্রুপকেও ঢুকাইতে পারো, তুমি প্রোপাইল গ্রুপকেও ঢুকাইতে পারো, বিউটাইল গ্রুপকেও ঢুকাইতে পারো। তোমার যে কোনো অ্যালকাইল গ্রুপ তোমার যা দরকার এখানে জাস্ট নিবা, সেটাকে জাস্ট এখানে ঢুকাই দিতে পারবা ইলেকট্রোফিলিক কিসের মাধ্যমে, ইলেকট্রোফিলিক এডিশনের মাধ্যমে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। দ্যাট মিনস এখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত করা হয়েছে। আর যখন অ্যাসাইল গ্রুপ যুক্ত করা হবে তখন সেটাকে বলা হবে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন। যখন সেখানে কি গ্রুপ যুক্ত হবে, অ্যাসাইল গ্রুপ যুক্ত করা হবে, তখন সেটাকে বলা হবে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন। সো অ্যাসাইল গ্রুপটা কি, ধরো এটা হচ্ছে আমাদের একটা বেনজিন। সো বেনজিনের সাথে অ্যাসাইল গ্রুপ হচ্ছে তোমার এরকম, এটা হচ্ছে বেনজিন। অ্যাসাইল গ্রুপ হচ্ছে তোমার এরকম ROCl, ঠিক আছে, ROX আর কি, না সরি, আর দেন CO দেন হচ্ছে X, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। অর্থাৎ RCO, তারপর হচ্ছে তোমার এই দিকে যে কোনো একটা বেনজিন, ঠিক আছে। সো বেনজিন না, যে কোনো একটা হেলোজেন। তো যে কোনো একটা হেলোজেন ধরো আমরা এখানে নিলাম হচ্ছে Cl, এখানে হচ্ছে Cl। সো এটা Xই থাকুক, আমরা যে কোনো একটা উদাহরণ হিসেবে নিই। আমরা নিয়ে হচ্ছে ধরো যে CH3 দেন C দেন হচ্ছে তোমার O দেন হচ্ছে তোমার Cl, ঠিক আছে, CH3CO Cl। এটা এখানে আমরা কি দিব, অনাদ্র কি দিব, AlCl3 দিলাম, ধরো অনাদ্র AlCl3 দিলাম। তাহলে কী হবে, অনাদ্র AlCl3 দিলে এই AlCl3 যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, সো এই AlCl3 কী করবে, এখানের যে CH3 দেন তোমার এই যে C আর যে Cl বন্ড আছে, সেই C আর Cl বন্ডকে তারা ভাঙা দিবে, Cl আর এই বন্ডকে ভাঙা দিয়ে সে প্রোডাকশন করবে হচ্ছে তোমার AlCl4 মাইনাস প্লাস CH3 দেন হচ্ছে তোমার CO দেন এটা হচ্ছে পজিটিভ। এই জায়গাটা হচ্ছে কি পজিটিভ। সো এই জায়গাটা যেহেতু পজিটিভ, এটা এখন একটা ইলেকট্রোফাইল, এটা অ্যাটাক করবে হচ্ছে এখানের কার্বনকে। সো এটা যখন এখানের কার্বনকে অ্যাটাক করবে, এটা হচ্ছে তোমার বেনজিন, এটা হচ্ছে তোমার একটা বেনজিন, দেন এটা হচ্ছে তোমার এখানে দেন এখানে দেন এখানে, এটাকে হচ্ছে তোমার অ্যাটাক করতেছে হচ্ছে CH3 দেন CO, এটা হচ্ছে অ্যাটাক করতেছে। সো এটা হচ্ছে এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে। সো এটা যদি এখানে অ্যাটাক করে তাহলে এটা হচ্ছে একটা সিগমা কমপ্লেক্স ফর্ম করবে, অর্থাৎ এটা হচ্ছে ঠিক এরকম, সিগমা কমপ্লেক্সটা হচ্ছে ঠিক এরকম দেন হচ্ছে এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে এই কার্বনটা যুক্ত হবে। সো এই কার্বনটা যুক্ত হয় CO, দেন এইটা এখানে হচ্ছে তোমার CH3 আগে থেকে আছে H3C, ঠিক আছে, CH3 দিই, CH3CO, ক্লিয়ার, বা COCH3 যেটাই দাও। এখন খেয়াল করো, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, কার্বনের সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন এখানে বসলো। এখন কি হয়ে গেল, এটা হয়ে গেল পজিটিভ। এটা যখন পজিটিভ হবে তখন কি হবে, তখন দেখো এটা যদি পজিটিভ হয়, এখানে একটা এইটা হচ্ছে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল। এই ভ্যাকেন্ট পি অরবিটাল একটা সিগমা বন্ধন দ্বারা পাই বন্ডেড সিস্টেম থেকে সেপারেটেড। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই এখানে ইলেকট্রনগুলো কী করবে, এখানে শিফট করবে। এখানে ইলেকট্রন যদি এখানে শিফট করে, তাহলে এর পরবর্তী স্টেপটা হবে কি, পরবর্তী স্টেপটা হবে যে এখন এখানে ইলেকট্রন যদি এখানে শিফট করে, তাহলে পরবর্তী স্টেপ হবে এখানে ইলেকট্রন যদি এখানে শিফট করে, খেয়াল করো এখানে তার ইলেকট্রন দেন হচ্ছে এইটা হচ্ছে তোমার COCH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ডাবল বন্ড, আর এখানে যে ডাবল বন্ড সেটা তো শিফটই করলো। এখন খেয়াল করো, আগে এই কার্বনের একটা ইলেকট্রন ছিল, এখনও এই কার্বনের একটা ইলেকট্রন আছে, বাট এই কার্বনের একটা ইলেকট্রন ছিল যেটা এই কার্বনের নাই। সো এটা হয়ে গেল কি পজিটিভ। এখন এটা যখন পজিটিভ হয়ে গেল তখন খেয়াল করো, এটা একটা ভ্যাকেন্ট পি অরবিটাল, এটা একটা সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ডেড সিস্টেম। তাহলে ভ্যাকেন্ট পি অরবিটাল সিগমা বন্ড দ্বারা পাই বন্ডেড সিস্টেম থেকে সেপারেটেড, তাহলে এখান থেকে ইলেকট্রন চলে আসবে এখানে, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন এখানে চলে আসে তাহলে হচ্ছে এখানে, অর্থাৎ আলটিমেটলি মেইন কথা হচ্ছে যে এখান থেকে যখন চলে আসবে তখন এই কার্বনটা হয়ে যাবে কি পজিটিভ, আর এখানে একটা দ্বিবন্ধন থাকবে, এখানে একটা দ্বিবন্ধন থাকবে, এখানে একটা দ্বিবন্ধন থাকবে COCH3, এখানে থাকবে হচ্ছে H, ক্লিয়ার।
অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রন, এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রন এখান থেকে শুরু করে দেন এই পুরাটা জায়গার মধ্যে তোমার হচ্ছে ট্রাভেল করবে, পুরাটা জায়গার মধ্যে ছড়ায় থাকবে। সো ব্যাপারটাকে আমরা দেখাবো হচ্ছে এইভাবে, ব্যাপারটাকে আমরা দেখাবো হচ্ছে এইভাবে, দেন এইভাবে, দেন এইভাবে, দেন এই যে পুরাটা জায়গায় ছড়ায় আছে এবং সে এরকমভাবে কি বহন করে নিয়ে যাচ্ছে, পজিটিভিটি সে এরকমভাবে বহন করে নিয়ে যাচ্ছে। পজিটিভিটি একবার এদিকে ছিল, দেন একবার এদিকে, দেন একবার এদিকে, দেন একবার এদিকে। সো এরকমভাবে পজিটিভিটি ছড়াইতেছে। সো এটাকে আমরা পুরোটাকে বলতে পারি একটা পজিটিভ। সো এখানে হচ্ছে তোমার COCH3 দেন H, এটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স, কারণ এদিকে একটা নতুন সিগমা বন্ধন গঠিত হয়েছে যে সিগমা বন্ধনটা আগে ছিল না, এবং এটা একটা কমপ্লেক্স। সো দ্যাট ইজ কল্ড সিগমা কমপ্লেক্স। সো এটাকে আমরা এভাবে না লিখে আমরা জাস্ট এটার ফাইনাল স্টেপটা লিখবো। ফাইনাল স্টেপটা আমরা কীভাবে লিখবো, এই জায়গায় এটাতে দেখাই দিব, এদিকে যদি জায়গার শর্ট সেই জন্য মুছে ফেলাইছি। সো এদিকে হচ্ছে তোমার এরকমভাবে, দেন এরকম, দেন হচ্ছে এরকম, দেন এরকম, দেন হচ্ছে COCH3 দেন হচ্ছে তোমার এদিকে হাইড্রোজেন। ক্লিয়ার? তারপরে কি ঘটবে, তারপরে হচ্ছে তোমার এদিকে যে হাইড্রোজেন আছে, খেয়াল করো, এদিকে যে COCH3 দেন হচ্ছে ধরো যে এদিকে যে হাইড্রোজেন আছে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স, এটার মধ্যে আবার LCl4- আসবে। LCl4- এসে কী করবে, এদিকের হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাবে তার দুটো ইলেকট্রনকে রাখা, অর্থাৎ আলটিমেটলি আমাদের এই পুরা জায়গায় আবার আমরা ইলেকট্রন ব্যাক পাবো। ঠিক আছে, এদিকে হচ্ছে COCH3 থাকবে, দেন হচ্ছে প্লাস HCl প্লাস হচ্ছে LCl3। এখন দেখো এদিকে আগে যেই LCl3 ছিল, বিক্রিয়ার আগে যেই LCl3 ছিল, বিক্রিয়ার পরেও সেই LCl3 আছে, এবং এটাই থাকা উচিত। LCl3 এখানে প্রভাবক হিসেবে কাজ করে, এবং প্রভাবকের ধর্ম হলো যে সে একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে সে নিজে অপরিবর্তিত থাকে। সো দ্যাটস ওয়াই LCl3 আগে যা ছিল এখনও তাই আছে। আমরা যেটা করলাম মাঝখানে হচ্ছে অ্যাসাইল গ্রুপটাকে, অর্থাৎ CH3CO, ঠিক আছে, অ্যালকাইলের সাথে যদি আমরা CO দেই তখন সেটাকে বলা হবে অ্যাসাইল গ্রুপ। সেই অ্যাসাইল গ্রুপটা আলটিমেটলি বেনজিন চক্রের মধ্যে সংযুক্ত হয়েছে। সো এইভাবে বেনজিন চক্রের মধ্যে আমরা কাকে সংযুক্ত করতে পারলাম, অ্যাসাইল গ্রুপকে সংযুক্ত করতে পারলাম। ক্লিয়ার? সো এখন যাবো হচ্ছে তোমার ফ্রিডেল কার্ভস অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের পরে আমরা যাবো হচ্ছে নাইট্রেশনে। নাইট্রেশনে কোন গ্রুপ যুক্ত হয়, খেয়াল করো, নাইট্রেশনে কোন গ্রুপ যুক্ত হয়, বা নাইট্রেশনে যুক্ত হয় হচ্ছে তোমার, নাইট্রেশনে যুক্ত হয় হচ্ছে তোমার NO2 গ্রুপ। নাইট্রেশনে যুক্ত হয় হচ্ছে প্লাস NO2 গ্রুপ, প্লাস NO2 গ্রুপ। কারণ প্লাস NO2 গ্রুপের উৎস কি, প্লাস NO2 গ্রুপের উৎস হচ্ছে HNO3 থেকে। HNO3 থেকে আমরা হচ্ছে তোমার এই নাইট্রেট গ্রুপ পাই। এখন এই HNO3 সরাসরি এই প্লাস NO2 দেয় না, এখানে তোমার কনসেন্ট্রেটেড HNO3 অর্থাৎ গাঢ় HNO3 সাথে আমরা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড তোমার H2SO4 দিই, H2SO4 দিই। অ্যান্ড কনসেন্ট্রেটেড HNO3 সাথে কনসেন্ট্রেটেড H2SO4 দিলেই এখানে হচ্ছে আমরা এখানের যেই প্লাস NO2 গ্রুপ সেই প্লাস NO2 গ্রুপ পাই। সেটা কীভাবে, সেটা হচ্ছে খেয়াল করো, এখানে দুইটাই অ্যাসিড, HNO3 ইন্ডিভিজুয়ালি অ্যাসিড, H2SO4 দুইটা ইন্ডিভিজুয়ালি অ্যাসিড। বাট একটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন তুমি একটা অ্যাসিডের সামনে তার থেকে দুর্বল অ্যাসিড, অর্থাৎ একটা সবল অ্যাসিডের সামনে যখন তার থেকে দুর্বল অ্যাসিডকে তুমি দিবা, তো একটা সবল অ্যাসিডের সামনে একটা দুর্বল অ্যাসিডকে দিলে দুর্বল অ্যাসিডটা সবল অ্যাসিডের সামনে ক্ষার হিসেবে আচরণ করবে। সো এখানে HNO3 এবং H2SO4 এর মধ্যে যেই H2SO4 আছে সেই H2SO4 এর অ্যাসিডিটি হচ্ছে তোমার এখানে যে HNO3 আছে সেই HNO3 অ্যাসিডিটি থেকে বেশি। সো এইদিকে H2SO4 এর অ্যাসিডিটি বেশি হওয়ার কারণে HNO3 H2SO4 এর সামনে ক্ষার হিসেবে আচরণ করবে। কী হিসেবে আচরণ করবে, ক্ষার হিসেবে আচরণ করবে। অর্থাৎ এখানে যে H2SO4 আছে সেই H2SO4 অ্যাসিড হিসেবে সে কী দান করবে, H+ দান করবে, আর এদিকে যে HNO3 আছে সেই HNO3 ক্ষার হিসেবে সে OH- দান করবে। তাহলে একটা যদি H+ দান করে আর একটা যদি OH- দান করে, এদিক থেকে যদি আমরা OH- কে সরায় দিই, খেয়াল করো এদিকে OH- দান করলো, তাহলে একটা H+ দান করলে এই H2SO4 হয়ে যাবে হচ্ছে তোমার, একটা H+ দান করে সে হয়ে যাবে হচ্ছে HSO4-, আর এদিকে যে H+ আর এদিকে যে OH- সেটা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে পানি, H2O। ঠিক আছে, আর যেটা হবে সেটা হচ্ছে এখানে যে তোমার HNO3 আছে সেই HNO3 এখান থেকে দেখো OH সরে গেছে, অর্থাৎ আমরা ব্যাপারটাকে দেখাতে পারি এইভাবে, NO2 তারপরে এদিকে হচ্ছে NO3 এর একটা O আর একটা হচ্ছে এই হাইড্রোজেন। সো এদিক থেকে OH সরে গেছে, সো থাকবে হচ্ছে তোমার OH- আকারে সরে গেছে, অর্থাৎ সে এখানের নাইট্রোজেনের সাথে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রনকে নিয়ে সরে গেছে, যেহেতু সে OH- আকারে রিলিজ হয়েছে। সো এখান থেকে দুইটা ইলেকট্রনকে নিয়ে এসে সরে গেছে। সো আলটিমেটলি এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে NO2, বাট সেটার উপরে প্লাস, কজ এখান থেকে দুইটা ইলেকট্রন নিয়ে OH- চলে গেছে। ক্লিয়ার? সো এখন এই যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়ে গেল, এখন এই ইলেকট্রোফাইল কী করবে, এখন তোমার এখন তোমার এটা হচ্ছে ধরো তোমার বেনজিন, দেন এই বেনজিন হলে এটা হচ্ছে তোমার এই NO2 এটাকে কী করবে তোমার হচ্ছে অ্যাটাক করবে।
এটাকে অ্যাটাক করার পরে এখানে তোমার কি ফর্ম করবে একটা, তারা এরকম একটা সিগমা কমপ্লেক্স ফর্ম করবে, অর্থাৎ এরকমভাবে এরকম, দেন এখানে থাকবে হচ্ছে NO2, দেন এই জায়গায় থাকবে হচ্ছে হাইড্রোজেন, আর এটা মোস্ট আনস্টেবল। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা থাকলো, এখানে হচ্ছে ধরো তোমার NO2, এখানে হচ্ছে NO2, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটাকে অ্যাটাক করবে হচ্ছে এখন কি HSO4 মাইনাস। সো এই SO4 মাইনাস, এখানে এই Hটা কী হবে, H প্লাস আকারে রিলিজ হবে, সেই H প্লাস আকারে এই HSO4 মাইনাস বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে H2SO4, আর বাকি থাকবে হচ্ছে তোমার এরকমভাবে পুরাটা NO2। সো এই যে এটাকে বলা হয় নাইট্রেশন, ঠিক আছে। সো আমরা এইভাবে নাইট্রেশন ঘটাইতে পারবো, অ্যান্ড এগুলো ভাই খুব ইজি, বাট পরীক্ষায় এগুলোই আসবে। ক্লিয়ার? আচ্ছা, তো নাইট্রেশনের পরে যা হচ্ছে সালফোনেশন। তো সালফোনেশনের মধ্যে জাস্ট একটা জায়গায় একটু ডিফারেন্স, যেটা হচ্ছে সালফোনেশনের ক্ষেত্রে কী হবে খেয়াল করো, সালফোনেশনের মেকানিজমটা একটু ভিন্ন। সো এই জিনিসটা একটু এই কারণে শেষে পড়াইতেছি, যাতে সব ইজিগুলো পুরো মাথায় থাকে। সালফোনেশনে কী হবে, আমরা জাস্ট সেখানে কী করবো, সেখানে হচ্ছে আমরা H2SO4 কানেক্টেড করবো, H2SO4 দিব, জাস্ট নর্মাল H2SO4, সো নর্মাল H2SO4 দেওয়ার পরে H2SO4 এর দুইটা পোর্শন, একটা হচ্ছে H প্লাস পোর্শন, আর একটা হচ্ছে তোমার SO3H পোর্শন, SO3H, ঠিক আছে। সো এই SO3 একটা হচ্ছে H প্লাস পোর্শন, আর একটা হচ্ছে তোমার SO3H পোর্শন। ক্লিয়ার? দাঁড়াও একটু দেখি। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে জাস্ট সরাসরি তোমার এই জায়গাটার মধ্যে হচ্ছে তোমার সালফোনিক অ্যাসিড অ্যাড হবে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে SO3H অ্যাড হবে, আর হচ্ছে তোমার প্লাস উৎপন্ন হবে হচ্ছে পানি, পানি। তো এই বিক্রিয়ার মেকানিজমটা কি, এই বিক্রিয়ার মেকানিজম হচ্ছে, এই বিক্রিয়াটাতে অনেকেই মনে করে যে এই বিক্রিয়াটাতে ভাইয়া ইলেকট্রোফাইল হচ্ছে তোমার SO3H, মানে SO3H হচ্ছে ইলেকট্রোফাইল, এটা অনেকে মনে করে, বাট এই জিনিসটা হচ্ছে ভুল। কেন এই জিনিসটা ভুল? এখানে যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয় সেটা হচ্ছে একটা প্রশমী ইলেকট্রোফাইল, এবং সেটা হচ্ছে SO3, জাস্ট সালফার ট্রাইঅক্সাইড। ক্লিয়ার? সো এখানে দেখো বিক্রিয়ার মেকানিজম কি, দুইটা H2SO4 এখানে ইনিশিয়ালি বিক্রিয়া করে তারা উৎপন্ন করা হচ্ছে তোমার H3O প্লাস SO3, অর্থাৎ প্রশম একটা নিউক্লিওফাইল, প্লাস উৎপন্ন করা হচ্ছে তোমার কি HSO4 মাইনাস, অর্থাৎ HSO4 মাইনাস উৎপন্ন করে SO3 উৎপন্ন করে H3O প্লাস উৎপন্ন করে। ক্লিয়ার? সো এখানে কেন বললাম যে এখানে যে অ্যাটাক করতেছে সে হচ্ছে SO3 ইলেকট্রোফাইল হিসেবে অ্যাটাক করতেছে, কারণ দেখো তুমি নর্মালি যদি H2SO4কে ভাঙো, একটা পাবো হচ্ছে H প্লাস, বাকিটা পাবো হচ্ছে SO3H মাইনাস। খেয়াল করো, এখানে যদি তুমি H প্লাস বের করো, এখানে যদি তুমি এই যে খেয়াল করো, H2SO4কে যদি তুমি ভাঙো, তাহলে তুমি কি পাবা, H প্লাস, আরেকটা পাবা কি HSO4 মাইনাস। এটাকে যদি তুমি সাজায় লেখো তাহলে তুমি কি লিখতে পারবা, খেয়াল করো, ধরো যে আচ্ছা HSO4 মাইনাস। এখন খেয়াল করো, এটা এখানে অ্যাটাক করতে হবে কি, এটা তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাই না? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি হয় তাহলে এখানে অ্যাটাক করতে হবে একজন ইলেকট্রোফাইলের, তারা অ্যাটাক করতে হবে ইলেকট্রোফাইলের। বাট এখানে যেটা সৃষ্টি হইতেছে HSO4 মাইনাস, সেটা একটা ইলেকট্রোফাইল না, এখানে হাইড্রোজেন অ্যাটাক করবে না, কারণ অলরেডি এটা তুমি বলতে পারো যে ভাই এটা তো H প্লাস, তাহলে H প্লাস আসে এটাকে অ্যাটাক করবে, H প্লাস এটার ইলেকট্রনের অবস্থা না, হাইড্রোজেন করবে না, কজ হচ্ছে হাইড্রোজেন যদি এসে অ্যাটাকও করে তাহলে সেম কাহিনী হবে, কারণ এদিকে একটা কার্বন আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, সে হাইড্রোজেনকে উঠাই দিয়ে হাইড্রোজেন বসলো, সো আলটিমেট রেজাল্ট তো বেনজিনই পাওয়া যাবে, তাই না? সো এখানে হাইড্রোজেন বসলে তো রেজাল্ট বেনজিনই হইতেছে। সো আমরা চাচ্ছি যে হাইড্রোজেন ছাড়া ভিন্ন একটা ইলেকট্রোফাইল আসুক। তো H প্লাস ছাড়া যখন তোমার HSO4 মাইনাস, তো সে আসবে না, কারণ সে হচ্ছে নেগেটিভ, অ্যান্ড সে যেহেতু নেগেটিভ, সো সে আলটিমেটলি আইসা এটাকে অ্যাটাক করবে না, তার মানে এখানে এই সাবস্টিটিউশনটা হচ্ছে না। এখন আরেকটা অপশন আছে তোমাদের হাতে, যে ভাই আমরা SO3H বানাবো। SO3H কীভাবে বানাবো, যে H2SO4 থেকে আমরা কি করবো, H2SO4 থেকে আমরা হচ্ছে OH মাইনাসকে সরাই দিব। আমরা যদি OH মাইনাসকে সরাই দিই তাহলে আমাদের হাতে থাকে হচ্ছে তোমার একটা H থাকে, আর একটা S থাকে, এখান থেকে একটা O সরে গেছে, তাহলে থাকে হচ্ছে SO3, এটাকে আমরা বানাই দিব হচ্ছে এখন প্লাস, এটা গিয়ে এখন অ্যাটাক করবে। ক্লিয়ার? তো এইটাও সৃষ্টি হওয়া পসিবল না। কেন সৃষ্টি হওয়া পসিবল না? কারণ H2SO4 কখনো OH মাইনাস দিবে না, H2SO4 এর সামনে তুমি আর কাউরে দেন নাই, সো H2SO4 সে OH মাইনাস দিবে না, কারণ H2SO4 হচ্ছে একটা তীব্র অ্যাসিড, সে অলওয়েজ H প্লাস দিবে। সে যদি অলওয়েজ H প্লাস দেয়, সে অলওয়েজ HSO4 মাইনাস দিবে, যে HSO4 মাইনাস ইজ নট এন ইলেকট্রোফাইল বাট ইটস এন নিউক্লিওফাইল।
অ্যান্ড এটা আমরা জানি যে এটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নর্মালি সে দিবে না, নর্মালি সে কী করবে না, দিবে না। সো আমার যেটা করতে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ফার্স্ট বেসিকটা হচ্ছে যে সেখানে কিসের জেনারেশন হইতে হবে, সেখানে কিসের প্রোডাকশন হইতে হবে, ইলেকট্রোফাইলের প্রোডাকশন হইতে হবে। সো সেখানে ইলেকট্রোফাইল প্রোডাকশনের লোকে দুইটা H2SO4 বিক্রিয়া করে এবং একটা H3O+ উৎপন্ন করে, একটা SO3 উৎপন্ন করে, একটা HSO4- থাকে, একটা কি থাকে, SO4- থাকে। সো বিক্রিয়াটা খুব ইজি, তোমরা যদি করো একটা H2SO4 ভাঙা হচ্ছে তোমার একটা H2SO4 ভাঙা হচ্ছে তোমার H+ HSO4-, আর একটা H2SO4 ভাঙা ধরো যে তোমার SO3 সামথিং হইতেছে আর H+ গিয়ে পানির সাথে বিক্রিয়া করতেছে। এটা এত কিছু মাঝখানে মেকানিজম মনে রাখার দরকার নাই, জাস্ট এটা মাথায় রাখো যে এই H2SO4 যেহেতু ইলেকট্রোফাইল প্রোডাকশন করতে হবে, এখানে যে ইলেকট্রোফাইলের প্রোডাকশনটা হয় সেটা হচ্ছে একটা প্রশম ইলেকট্রোফাইল, সেটা হচ্ছে SO3, আর বাকি একটা HSO4- থাকে, একটা হচ্ছে H3O+ থাকে, জাস্ট সোজা কথা, ক্লিয়ার? HSO4-। এখন খেয়াল করো, এখন যেটা হবে সেটা হচ্ছে এই SO3, এই প্রশম ইলেকট্রোফাইল কি করবে, এই প্রশম এটা দেখো কেন প্রশম ইলেকট্রোফাইল, এটা হচ্ছে সালফার। এখানে যদি তুমি তিনটা অক্সিজেনকে কানেক্ট করো, এটা হচ্ছে একটা অক্সিজেন, দেন এটা হচ্ছে একটা অক্সিজেন, দেন ওকে, সো এখানে একটা অক্সিজেন, দেন এখানে একটা অক্সিজেন, সরি তাহলে এটা হচ্ছে সালফার, এবং এই সালফারের ধরো যে এই ইলেকট্রনগুলোর মধ্যে হচ্ছে তোমার, আমি কি ভুল লিখছি সালফার এখানে, আচ্ছা এখানে হচ্ছে সালফার, দাঁড়াও একটু অ্যাড করো, আমি একটু জিনিস চিন্তা করে নিই। আচ্ছা ঠিক আছে, আমি যে জায়গাটাতে পাজল হইতেছিলাম সেটা আমার কাছে মনে হইতেছিল যে এদিকে সালফার তো তোমার মানে LCl3 মতো না, মানে হচ্ছে কি LCl3তে আমরা কি দেখতেছিলাম যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, সেই কারণে সেই ইলেকট্রন টানতেছিল, ইলেকট্রন অভাব ছিল। বাট এই সালফারের ক্ষেত্রে এটা কেন ইলেকট্রোফাইল সেটার কথা হচ্ছে সালফারের তিন দিকে হচ্ছে তোমার তিনটা অক্সিজেন, এবং এই সালফার থেকে এই অক্সিজেনগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। সো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কী করবে, এরা সবাই ইলেকট্রন সালফার থেকে পুল করে টেনে নিবে। সো এরা সবাই যদি সালফার থেকে ইলেকট্রন টেনে নেয়, তো সালফার আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে তোমার পজিটিভ, আংশিক পজিটিভ হয়ে যাবে। সো এই আংশিক পজিটিভিটির কারণে এটা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিসিটি শো করবে, অর্থাৎ সেটা এখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে? সো এই সালফার এখন কি করবে, তোমার এখানে অ্যাড করবে। সো আগের মতো নর্মাল মেকানিজম, এটা হচ্ছে ধরো তোমার বেনজিন, এই বেনজিনের মধ্যে হচ্ছে তোমার কি অ্যাটাক করতেছে, এটা হচ্ছে ধরো যে বেনজিন, এটার মধ্যে কি অ্যাটাক করতেছে, সালফার ট্রাইঅক্সাইড অ্যাটাক করতেছে। সালফার ট্রাইঅক্সাইড যখন অ্যাটাক করবে এটার মধ্যে, সালফার ট্রাইঅক্সাইড যখন এটার মধ্যে অ্যাটাক করবে, খেয়াল করো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সালফার ট্রাইঅক্সাইড যখন অ্যাটাক করবে, এটা একটা প্রশম নিউক্লিওফাইল। এই প্রশম নিউক্লিওফাইল কী করতেছে, এখানে তোমার একটা ইলেকট্রন সে পায়ে যেতেছে, কীভাবে খেয়াল করো, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, দেন এখানে হচ্ছে তোমার একটা দ্বিবন্ধন, এখানে হচ্ছে একটা দ্বিবন্ধন, এইখানে সে অ্যাড হইতেছে সালফার ট্রাইঅক্সাইড SO3। এখন খেয়াল করো এই যে এইদিকে একটা ইলেকট্রন চলে আসছে, যে এইদিকে যে এই কার্বনের যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা চলে গেল হচ্ছে সালফারের কাছে, আর এই কার্বনের যে ইলেকট্রন এখানে ছিল সেটা এখানে আছে। সো এখন সালফার একটা ইলেকট্রন পাইছে, সে কিন্তু আগে থেকে পজিটিভ না, সে যদি পজিটিভ হইতো, সে যদি এরকমভাবে পুরোপুরি পজিটিভ হইতো, এটা কিন্তু আংশিক পজিটিভিটির কারণে সে ইলেকট্রোফিলিসিটি শো করছে, বাট এটা কিন্তু পুরোপুরি পজিটিভ না, Cl+ মতো। Cl+ হইতো, Cl+কে যদি তুমি একটা ইলেকট্রন দাও তখন সে Cl হয়ে যায়, কারণ এদিকে একটা মাইনাস একটা প্লাস 0 হয়ে যায়, সো Cl0 নর্মালি। কিন্তু এটা তো SO3, এটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, এটা কি পাইলো, একটা ইলেকট্রোফাইল পাইলো, সো এটাকে ইলেকট্রন পাইলো, সো এটা যখন একটা ইলেকট্রন পাইলো, সো এটা হয়ে গেল হচ্ছে তোমার কি নেগেটিভ। তো এখানে উপরের দিকে আমরা লেখা রাখবো এরকমভাবে নেগেটিভ। তারপরে কি, তারপরে সেম কাহিনী, এটা হচ্ছে প্লাস, দেন এখানে ইলেকট্রন আসবে, এখানে ইলেকট্রন আসবে, এখানে প্লাসটা করবে, আলটিমেটলি এটা একটা সিগমা কমপ্লেক্স ফর্ম করবে। এখানে কী ফর্ম করবে, সিগমা কমপ্লেক্স। এখন কী হবে, এই সিগমা কমপ্লেক্স ফর্ম করার পরে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় মনোযোগ দিয়ে চিন্তা করো। সিগমা কমপ্লেক্স ফর্ম করার পরে কী হবে, এখানে তোমার হাইড্রোজেনটা আবার সরে যাবে। হাইড্রোজেনটা কেন সরে যাবে, কারণ তার এরোমেটিসিটির আবার ব্যাক পাইতে হবে। সো এরোমেটিসিটি ব্যাক পাওয়ার জন্য এখানে যে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে তোমার SO3-, এটা হচ্ছে তোমার H, ঠিক আছে? এখানে তোমার অ্যাটাক করবে হচ্ছে তোমার HSO4-, এখান থেকে হাইড্রোজেনটা কী হিসাবে বের হবে, বা H+ হিসেবে, অর্থাৎ সে তার যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রনকে সে রাইখাই সে বের হয়ে যাবে। সো সেই দুটো ইলেকট্রনকে রাইখা যদি সে বের হয়ে যায়, তাহলে সে হয়ে যাবে H+, সে H+ হয়ে এই SO4- সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে হচ্ছে H2SO4, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের SO3, এদিকে থাকবে হচ্ছে আমাদের SO3-,
SO3 কি হিসাবে থাকবে মাইনাস হিসাবে, কারণ SO3 ইলেকট্রন এখনো SO3 এর মধ্যেই আছে, যে কার্বনের সাথে সে যে ইলেকট্রনটা শেয়ার করছে সেই ইলেকট্রনটা হচ্ছে তার নর্মালি বাড়তি ইলেকট্রন, সো দ্যাটস ওয়াই সে কি নেগেটিভ। এখন যেটা হবে সেটা হচ্ছে এটা যেহেতু নেগেটিভ, তখন কি করবে, এই যে এখানে যে H3O প্লাস প্রোডাকশন হয়েছিল সেই H3O প্লাস কি অ্যাকচুয়ালি পানির সাথে প্রোটন প্রোডাকশন, পানির সাথে প্রোটন যুক্ত হয়েছে, অর্থাৎ H2O এর সাথে সেখানে H প্লাস সংযুক্ত হয়েছে, যেটাকে আমরা লিখতেছি H3O প্লাস হিসাবে। সো এটা যেটা করবে সেটা হচ্ছে এইখানের H3O প্লাসের যে প্রোটন আছে সেই H3O প্লাসের প্রোটন আলটিমেটলি H3O প্লাসের প্রোটন অ্যাকচুয়ালি এটার যে প্রোটন আছে সেই প্রোটন, অর্থাৎ পানিকে আমরা ভাঙা লিখতে পারি H প্লাস প্লাস H2O, এটার প্রোটন এটার এখানে যে নেগেটিভ আছে সেই নেগেটিভের সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি প্রোটন যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা পাবো হচ্ছে তোমার এদিকে SO3H। তো এটা হচ্ছে আলটিমেট প্রোডাক্ট, যেটা হচ্ছে SO3H প্লাস H2। ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক এডিশন ইন অ্যারোমেটিক কম্পাউন্ডস, এবং এটা হচ্ছে একেবারে সোজা একটা লেকচার, ঠিক আছে, এটার এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তোমরা নিজেরা চিন্তা করে দেখবা আগে যত বেসিক পড়াইছি সবগুলা বেসিকের মতো। ক্লিয়ার? জাস্ট এই জায়গাটাতে প্রশম নিউক্লিওফাইল অ্যাটাক করে যেটা হচ্ছে SO3, প্রশম নিউক্লিওফাইল অ্যাটাক করে যেটা হচ্ছে কি SO3। কেন SO3 তো বুঝাইলাম, কারণ এখানে যদি তোমার H2SO4 দাও সেখানে যদি H প্লাস আর HSO4 মাইনাস প্রোডাকশন হয়, সো HSO4 মাইনাস তো ইলেকট্রোফাইল না, সেটা একটা নিউক্লিওফাইল। তো এখানে তো আমরা বলতেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। সো আর এখানে যেহেতু মাইনাস, সে গিয়ে এখানে পাই বন্ধনকে সে আকর্ষণ করবে না, কারণ এই পাই বন্ধনের ইলেকট্রন হচ্ছে কি মাইনাস, নেগেটিভ। সো নেগেটিভকে আকর্ষণ করবে না, দ্যাটস ওয়াই আমাদেরকে একটা প্রশম নিউক্লিওফাইল খুঁজতে হবে। তো দ্যাটস ওয়াই দুইটা H2SO4 বিক্রিয়া করে এখানে হচ্ছে তোমার H3O প্লাস প্লাস SO3 প্লাস HSO4 মাইনাস প্রোডাকশন করছে। এদিকে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দুইটা H2SO4 দেওয়ার পরে একটা H2SO4 তোমার ক্ষার হিসেবে কাজ করে, আরেকটা H2SO4 হচ্ছে তোমার তোমার অ্যাসিড হিসেবে কাজ করে। সো এই একটা H2SO4 ভাঙা হচ্ছে তোমার H প্লাস আর HSO4 মাইনাস হয়, আরেকটা H2SO4 ভাঙা হচ্ছে তোমার OH মাইনাস, আরেকটা হচ্ছে তোমার হয়, এটা কি বলে SO3H প্লাস হয়। সেইখান থেকে হচ্ছে তোমার ওই OH মাইনাস আর এখানের H প্লাস মিলিত করে H2O হয়, সেটা আবার ওই SO3H প্লাস যেটা থাকে সেটা থেকে হচ্ছে তোমার H প্লাসটা নিয়ে H3O প্লাস প্রোডাকশন করে। ব্যাপারটা একটু দেখায় হাইপোথেটিক্যালি, ব্যাপারটা এরকম যে এখানে যখন তুমি দুইটা H2SO4 দিবা, যদি পরীক্ষা হলে এই স্টেপগুলো লেখা লাগবে না, জাস্ট এইটা লিখতে হবে। ধরো একটা H2SO4 কাজ করে হচ্ছে তোমার অ্যাসিড হিসাবে, অর্থাৎ সে H প্লাস হয়, আর একটা হচ্ছে HSO4 মাইনাস হয়, আরেকটা কাজ করে হচ্ছে তোমার H2SO4 কাজ করে হচ্ছে তোমার ক্ষার হিসাবে, অর্থাৎ সে একটা OH মাইনাস হয় প্লাস হয় হচ্ছে তোমার SO3H প্লাস, বুঝছো? তো এখন যেটা হয় সেটা হচ্ছে এখানের যে তোমার ধরো যে H প্লাস আর OH মাইনাস, সেই H প্লাস আর OH মাইনাস বিক্রিয়া করে উৎপন্ন করে H2O, সেই H2O এখান থেকে একটা H প্লাস গ্রহণ করে হয় হচ্ছে তোমার H3O প্লাস, আর এখানে আলটিমেটলি H3O প্লাস যখন এখানে H প্লাস চলে যায়, H প্লাস নিয়ে চলে যায়, সো থাকে হচ্ছে SO3, আর এখানে তোমার এটা তো প্রোডাকশন হয়ে এটাই হলো, আর থাকে হচ্ছে HSO4 মাইনাস, অর্থাৎ আলটিমেটলি আমরা পাই SO3 HSO4 মাইনাস H3O প্লাস। বুঝছো? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা H2SO4 অ্যাসিড হিসেবে কাজ করতেছে, আর একটা H2SO4 ক্ষার হিসেবে কাজ করবে। সো একটা H2SO4 যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে H প্লাস প্লাস HSO4 মাইনাস, আর একটা H2SO4, খেয়াল করো আমি যেটা শুরু থেকে যেটা বলছিলাম যে H2SO4 নর্মালি ক্ষার হিসেবে কাজ করবে না, কিন্তু আরেকটা H2SO4 এর সামনে সে কখনো কখনো ক্ষার হিসেবে কাজ করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আরেকটা H2SO4 এর সামনে সে কখনো কখনো ক্ষার হিসেবে কাজ করে। ক্লিয়ার? তো এখন বলতে পারো যে ভাই SO3H প্লাস যেটা প্রোডাকশন হয়েছিল সেটা সরাসরি কেন গিয়ে অ্যাটাক করলো না? সেটা সরাসরি অ্যাটাক করলো না, সেটার কথা হচ্ছে এখানে যে পানি প্রোডাকশন হয়েছিল, সেই এখানে যে H প্লাস আর OH মাইনাস থেকে যে পানি প্রোডাকশন হয়েছিল, সেই পানি এখানের H প্লাস এখানে এইটা অ্যাটাক করার আগেই এখান থেকে H প্লাসটাকে পুল করে নিয়ে গেছিলো এবং সে H3O প্লাস প্রোডাকশন করছিল। সো আলটিমেটলি সেখানে থাকতেছিল হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। ক্লিয়ার? সো আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।